ব্যাপার রয়েছে, আবার মুখের কিছু আদায়ের কাইফিয়ত রয়েছে। বলা হয়েছে এই সবগুলো বিষয় আদায় করার পরে এক একটা হরফ পরিপূর্ণ হক আদায় করার পরে আরেকটি হরফ তেলাওয়াত করবে। এবং ওয়ামা আরিফাতুল ওকুফ, যে ওয়াকফের পরিচয় জানবে, যে যখন লম্বা আয়াতগুলো যখন পড়ব এমন জায়গায় ওয়াকফ করব যেখানে ওয়াকফ করলে অর্থ ঠিক থাকবে, আবার এমন জায়গায় ইবতিদা করব, এমন জায়গা থেকে শুরু করব যেখান থেকে শুরু করলে অর্থ পরিপূর্ণ ঠিক থাকবে। এই বিষয়গুলোর সমন্বয়কে বলা হয়েছে তারতিল। এটা সরাসরি কোরআন আমাদেরকে আদেশ করে বলে দিয়েছেন, আমরা সবাই জানি। সবাই বলে যে তারতিলের সাথে পড়া। তারতিলটা বাংলায়, আরবি, ইংরেজি সব ভাষায় সমান তালে সমানভাবে ব্যবহৃত হয়। তো আমার উস্তাদ, আমার শেখ আল্লামা আব্দুল হামিদ হামদ আল মুখতার সুদানী, সুদানের একজন অনেক বড় শায়েখ, তিনি বলতেন যে তুমি যখন কোরআন পড়বে, কোরআন পড়ার কিছু রুকন রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল মাখারেজ, যে মাখরাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান জানা। যে আমরা শুরু থেকে তেলাওয়াতে চলে যাই, তেলাওয়াতে চলে গেলে তেলাওয়াত করে ফেললাম, যতক্ষণ তেলাওয়াত করলাম, তেলাওয়াতের মাস করলাম, ততক্ষণ পর্যন্ত তেলাওয়াতটা থাকে, পরবর্তী সময় পাওয়া যায় না। তিনি বলেন যে শুরু থেকে যদি হরফগুলো মাস করে নেওয়া হয়, তারপরে সিফাত গুলো জেনে নেওয়া হয়, তারপরে যখন তাজবিদ পড়বে, তাজবিদ পড়ার পরও সে সরাসরি তেলাওয়াত করবে না। বলা হয়েছে যে তাকতি ও তেলাওয়াত, তেলাওয়াত করার সময় সে কেটে কেটে পড়বে। যে قالت أم سلمة أم المؤمنين رضي الله تعالى عنها كانت تلاوة الرسول صلى الله عليه وسلم مقطعة حرفا حرفا، وكانت تلاوة الرسول صلى الله عليه وسلم مفسرة حرفا حرفا। যে উম্মে সালমা থেকে বর্ণিত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার সময় কেটে কেটে পৃথক পৃথক করে আলাদা আলাদা করে, অর্থাৎ এক একটি হরফের পরিপূর্ণ হক আদায় করে তারপরে তিনি আরেকটি হরফ তেলাওয়াত করতেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তাকতিউ তেলাওয়াটা কেমন? তাকতিউ তেলাওয়াটা হচ্ছে এমন, আমি একটা আয়াত আপনাদেরকে পড়াবো, আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে তাকতিউ তেলাওয়াটা এমন হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা হয়তো পরস্পর সবার আওয়াজ শুনতে পারবেন কিনা জানি না, তবে আপনারা যার যার জায়গা থেকে তেলাওয়াত মিউটটা মনে হয় অন করে দিলে আমি শুনতে পারবো, তাহলে বুঝতে পারবো যে সবাই পড়তেছে। যদি চাটা জি, আমরা আনুষঙ্গিক আওয়াজ না মাইক আসলে অন করার সমস্যা নাই। অনুমতি দিচ্ছি, তবে আপনারা সাইড কথা বলবেন না। উস্তাদ রাইট, রাইট, যেভাবে রাইট। বলবে এই কথাগুলোই বলবেন, শুধু পাশে গল্প করা বা এগুলো করবেন না কেউ, দয়া করে। জি। যেমন আমি আমি বসেছি বাসায়, আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে এক রুমের মধ্যে আটকায় রেখে দিয়েছি। আমি বলেছি যে আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত মানে কেউ কি করবে না, দরজা খুলবে না। তো আজকের ক্লাসটা আমরা সবাই একটু গুরুত্ব দিলে আশা করি সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আমরা যে তেলাওয়াত করব, এই তেলাওয়াতের উসুল কি, তেলাওয়াতের পদ্ধতি কি? আমরা জানলাম যে তেলাওয়াত শিখার অনেকগুলো রুকন রয়েছে। মাখরাজ জানতে হবে, সিফাত জানতে হবে, তাজউইদ জানতে হবে, তারপরে তাকতিউ তিলাওয়া করবে। তাকতিউ তিলাওয়াটা কেমন, আমি একটা আয়াত পড়াই, সবাই পড়লে আমরা সবাই বুঝতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই আয়াতটা পড়বো। আয়াতটা পড়ার ক্ষেত্রে সব আমি যেভাবে ঠিক বলে দেবো, আপনারা ঠিক সেভাবে বলবেন। পড়ার প্রস্তুতি হচ্ছে প্রত্যেকটা শব্দ কিংবা হরফ কিংবা আয়াত যাই কিছু পড়বো না কেন, প্রত্যেকটা আয়াত পড়ার সময় লম্বা শ্বাস নিয়ে, গলা ছেড়ে, মুখ খুলে খুব রিল্যাক্সে পড়বো। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা আয়াত পড়ার সময় প্রস্তুতি নিয়ে পড়বো, মানে শুরু আর শেষ হবে একসাথে। যদি দুই রকম হয় তাহলে খলত পলত হয়ে যাবে। যেহেতু ওয়ান লাইনের ক্লাস, ক্লাসটা যেন সুন্দর হয়, আমরা সবাই সবাইকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি আমি পড়তে ভালো না লাগে, শুধু আপনি শুনবেন, তো সেক্ষেত্রে পড়ার দরকার নাই। কিন্তু যদি পড়েন তাহলে শুরুটা একসাথে করবেন আর শেষটা একসাথেই হবে ইনশাল্লাহ। আর পড়ার ক্ষেত্রে আমার হাত রাখি, আপনারা একটু খেয়াল করবেন। ওয়া, ওয়া, ওয়া 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 একসাথে বলেন। ওয়া ওয়া। আচ্ছা, আমি ওয়া বলেছি যে প্রত্যেক আয়াতের শুরু শেষ একসাথে হবে। সবার আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা বলে ফেলেন, তাহলে একসাথে হবে। জি একসাথে শুরু করবেন,
একসাথে শেষ করবেন। ওয়া কাল ওয়া কাল ذا وكذا وكذبوا وكذبوا بي آ يا آية في بآياتي نا آياتنا وكذبوا بآياتنا وكذبوا بآياتنا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا আচ্ছা, যেভাবে তেলাওয়াতের বললাম ভেঙে ভেঙে কেটে কেটে এটা কেটে কেটে আমি যখন পড়াবো তখন মানে ওয়ান করবেন, তার আগ পর্যন্ত মিউট করে রেখে দেন। যখন আমি পড়াবো তখন আপনারা এটাকে কি করবেন, ওয়ান করবেন। এখন আপনারা মিউট করে রেখে দেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা যে কোরআনুল হাকিম শিখবো, কোরআন তেলাওয়াত শিখবো, কোরআন তেলাওয়াতের স্তর কয়টা? কিতাবের মধ্যে এসেছে যে মারাতিবুত তিলাওয়া, যে তেলাওয়াতের স্তর সমূহ, তার মধ্যে কেউ কেউ বলেছেন যে 3টা। তারতিল, তেলাওয়াতের স্তর 4টা: তাহকিক, তারতিল, তাদউইর, সদর। আবার কেউ কেউ বলেছেন না, তাহকিক, তাদউইর, সদর, বিভিন্ন রকম বলেছেন। আমি অনেক নির্দেশের পর আমি খেয়াল করেছি যে তারতিল কোনো স্তরের নাম না। তারতিলটা হচ্ছে একটা স্ট্রাকচারের নাম, একটা ট্রাস্টের নাম, একটা বোর্ডের নাম, কিংবা ফাউন্ডেশনের নাম, কিংবা একটা সমষ্টিগত যে কোনো একটা বস্তুর নাম, যেখান থেকে অনেক রকমের পদ্ধতিতে সবকিছুর মানে করা সম্ভব। তারতিল সরাসরি তেলাওয়াতের কোনো স্তর না, যে যেরকমই পড়ুক না কেন সে তারতিলের সঙ্গে পড়বে, এটা হচ্ছে কথা। তাহলে তেলাওয়াতের স্তরের মধ্যে বলা হয়েছে যে তাহকিক হিসেবে তেলাওয়াত করা,
তো তাহকিক কাকে বলে? তাহকিক বলা হয় এমন তেলাওয়াত যেটা অত্যন্ত ধীরগতিতে এবং তাজউইদের পরিপূর্ণ বিধিবিধান ঠিক রেখে, তাজউইদের পরিপূর্ণ আহকাম ঠিক রেখে সেই তেলাওয়াত করাকে তাহকিক বলা হয়। আর তাদবীর বলা হয় এমন তেলাওয়াত যেটা তাহকিকের পরের স্তর, যে মোটামুটি দ্রুত পড়বে, তাজবিদের বিধিবিধান ঠিক থাকবে। সদর বলা হয় এমন তেলাওয়াত যেটা খুব দ্রুত পড়বে, তাজবিদের বিধিবিধান ঠিক থাকবে। এখন তাহকিকের তেলাওয়াতটা কোনটা আর তাদবীরের তেলাওয়াত কোনটা, তাহকিকের তেলাওয়াত কোনটা, হদরের তেলাওয়াত কোনটা, আমি একটু পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি এখন তাহকিকের তেলাওয়াত আপনাদের এই করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات ينفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا। এই তেলাওয়াতটা হচ্ছে তাহকিকের লেভেলের তেলাওয়াত, যে তাজউইদের পরিপূর্ণ বিধিবিধান ঠিক রেখে কামা হাক্কুমে তেলাওয়াত করা। যেমন মাহমুদ খলিল আল হুসারি, একজন পৃথিবীর সব থেকে বড় বিখ্যাত একজন শায়েখের নাম মাহমুদ খলিল আল হুসারি, তিনি এইভাবে তেলাওয়াত করতেন। এটা হচ্ছে তাহকিকের লেভেলের তেলাওয়াত। 2 নম্বর স্তর হচ্ছে তাদবীর। তো তাদবীর বলা হয় এমন তেলাওয়াত যেটা তাহকিকের পরে লেভেলে পড়বে, যেমন সিদ্দিকের মিশাবের তেলাওয়াত, মক্কার হারামের ইমামরা যে নামাজ পড়ায় সেরকম তেলাওয়াত, বা ইউটিউবে আরবদের যেরকম তেলাওয়াত স্বাভাবিকভাবে শোনা যায় সেই তেলাওয়াত। তা আমি ওইরকম একটি তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। এটা হচ্ছে হদর লেভেলের, তাদবীর লেভেলের একটা তেলাওয়াত। হদর বলা হয় এমন তেলাওয়াত যেটা তাজউইদের বিধিবিধান ঠিক রেখে খুব দ্রুত পড়বে। যেমন এর থেকে দ্রুত আর তেলাওয়াত করা জায়েজ নাই। এই ফতুয়া কোনো মুফাসসির কিংবা কোনো মুফতি সাহেব কিংবা মুহাদ্দিস কেউ এই বিষয়ে কি করবে না, ফতুয়া দেবে না। এটার ফতুয়া কোনো ইলমুল কিরাআতের কোনো বড় কোনো কারি সাহেব, কোনো মুকরি যিনি ইলমুল কিরাআত নিয়ে পড়াশোনা আছে, এমন কেউ ফতুয়া দিতে পারবেন। আমাদের বাংলাদেশে মসজিদ গুলোতে যে তারাবি নামাজ পড়ানো হয়, এই তারাবি নামাজটা আমাদের বাংলাদেশের মসজিদ গুলোতে যে তারাবি নামাজ পড়ানো হয়, সেই তেলাওয়াতরা কখনোই কোনোভাবেই হদরের পর্যায়ে পড়ে না। কারণ হদরে বলতেছে যে তেলাওয়াত করার সময় তাজবিদের বিধিবিধান ঠিক রেখে কি করতে হবে, তেলাওয়াত করতে হবে। তো এই তেলাওয়াতটা কেমন হবে, হদরের তেলাওয়াতটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى
ওয়াহাল আতাকা হাদিসু মূসা, এই লেভেলের তেলাওয়াতটাকে হদরের পর্যায়ে পড়া বলা হয়। এর থেকে দ্রুত তেলাওয়াত করলে বাংলাদেশের যেরকম রেডিও সুরে পড়ে, এই তেলাওয়াতটা হদরের পর্যায়ে পড়ে না। কোনো হরফ বোঝা যায় না, কোনো হরফ বোঝা যায় না, তেলাওয়াত বোঝা যায় না, তাজউইদের কোনো বিধিবিধান ঠিক থাকে না। আমরা যে ইলমুল কারাত পড়ি, যে কারাত আমরা পড়ি, আমাদের যে কারাত পড়ি, এই কারাতের নাম কিরাআহ আসিম। যে রেওয়ায়ত পড়ি কারাত আসিমের দুটি রেওয়ায়ত রয়েছে, একটি রেওয়ায়ত হাফস, অপরটি রেওয়ায়ত শুআবা। আমরা রেওয়ায়ত হাফস আমরা তেলাওয়াত করি। তো রেওয়ায়ত হাফসের বা কেরাত আসমের ইলমুল কেরাতের ইমামদের মধ্যে একজন অনেক দামি একজন ইমাম রয়েছে, আল্লামা মোহাম্মদ ইবনুল জাযরি রাহিমাহুল্লাহ। তিনি ওনার মুকদ্দমাতুল জাযরির ভূমিকার মধ্যে তিনি লিখেছেন, আল আখযু বিত-তাজউইদ হাতমুল লাযিম মান লাম ইউজাউবিদিল কুরআন ফাহুয়া আতিম। যে তাজউইদ সহ, সিফাত সহ, কাইফিয়ত সহ তেলাওয়াত করা অপরিহার্য। কোনো মানুষ যদি কোনো মানুষ যদি কাইফিয়ত ছাড়া, তাজউইদ ছাড়া, সিফাত ছাড়া, মাখরাজ ছাড়া, চমৎকার আদায় ছাড়া তেলাওয়াত করে, ফাহুয়া আসিম, সে অনেক বড় কি করবেন, গুনাহগার হবেন। তাহলে আমরা রমজানুল মুবারক সামনে আছে, আমরা বিভিন্ন মসজিদে জুমা পড়াই, কিংবা তারাবি নামাজ পড়াই, কিংবা মসজিদের ইমাম। আসলে তারাবি নামাজের অর্থ কিন্তু তাড়াতাড়ি না। তারাবি নামাজের মধ্যে সুন্নাত নামাজ, কিন্তু নামাজের মধ্যে আমরা কোরআন পড়ি তো সওয়াবের জন্য, খতমের জন্য, যে নামাজের মধ্যে আমাদের এটা খতম পরিপূর্ণ হবে। তো কোরআনটা কি? আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন তো আল্লাহর কথা। কেউ কোরআন পড়বে তো আল্লাহর সাথে কথা হয়ে যাবে। তাহলে আপনারা এখন আমার কথা শুনছেন, আমি একজন খুব নালায়েক একজন মানুষ, অনেক মানে হাকির একজন মানুষ, খুব বেশি অযোগ্য কমজোরি একজন মানুষ। আপনাদের সম্মুখে কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আমার মুহতারম বড় ভাই আল্লামা মুফতি আবু বকর সিদ্দিক আদ-দায়ী, তিনি আমাকে হয়তোবা আমার একটু চর্চা বাড়ানোর জন্য, বা আমার মাঝে কিছু খিবরা তৈরি হোক, হ্যাঁ, কিছু অভিজ্ঞতা তৈরি হোক, এই জন্য হয়তোবা আমার সাহস বৃদ্ধির জন্য হতে পারে, বা আমাকে মহাব্বত করে করোনা দার্সের সাথে থাকার জন্য, বিভিন্ন কারণে উনি হয়তোবা আমাকে এটার জন্য মুনাসিব মনে করছেন। এই জন্য আমি ওনাকে নিষেধ করিনি, সাথে আছি। অনেকগুলো ব্যাপারের মধ্যে অনেকগুলো ব্যাপারের মধ্যে আসলে ক্লাসের মধ্যে টাইমও খুব কম, টাইম বাধা আছে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। তো সংক্ষেপ করে আসতেছে যে আমাদের তারাবির নামাজগুলোতে আমরা যারা নামাজ পড়াই, তারাবির নামাজের মধ্যে যে কোরআন পড়ি, তো কোরআনটা এমন ভাবে পড়া উচিত যে ভাবে পড়লে আল্লাহ খুশি হবে। কারণ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, যে কোরআন হাকিম তো আরবি করে বানিয়েছে। আর আরবিটা কি? এটা কেমন আরবি? যে ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, সুস্পষ্ট আরবি একটা ভাষা। এটাকে এটার মধ্যে গিয়ে পড়া, হদর পড়া তো তেলাওয়াত করলে কত সুন্দর করে পড়া যায়। আমি তারাবিতে যেভাবে নামাজ পড়াই, একটু তেলাওয়াত করে শোনা 1 মিনিট, তাহলে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ويخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আমি সেম এভাবেই তারাবির নামাজের মধ্যে কিংবা কিয়ামুল লাইলের মধ্যে তেলাওয়াত করি। এর থেকে দ্রুত তেলাওয়াত করা জায়েজ নাই। আচ্ছা, বলা হয়েছে আপনি যে হদর তেলাওয়াতটা করবেন,
হদর তেলাওয়াতটা কোন পর্যায়ে এসে আপনি পড়বেন। আমি একটা কিতাবের তর্জমা করে শোনাচ্ছি, যে কিতাবে পড়েছে যে হদর তেলাওয়াতটা একজন মানুষ যে কোরআন পড়বে সে কখন হদর পড়বে, ওই সময় পড়বে যে একজন মানুষ সে মসজিদের মধ্যে সূরা ইয়াসিন পড়তেছে, কিংবা একটা পারা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শেষ পর্যায়ে এসেছে, 1 পৃষ্ঠা কিংবা 2 পৃষ্ঠা বাকি আছে, তার টয়লেটের চাপ আসছে। যখন এখন যে পড়েছি আমি কারাতে ইবনে কাসির থেকে তেলাওয়াত করেছি। আর যখন মসজিদে কারো ওয়াশরুমের জরুরত হবে, টয়লেটে যাবে, তো টয়লেটে যাওয়ার সময় আহ একটা চাপ থাকে, দেখা গেছে তার 2 পৃষ্ঠা বাকি আছে, ওই মুহূর্তে আপনি একটু হদর তেলাওয়াত করে আপনি ওয়াশরুমে যাবেন। বলা হয়েছে আপনি আমাদের সদরঘাটের মধ্যে কোনো স্টেশনে আছেন, লঞ্চ ছেড়ে দিবে, জাহাজ ছেড়ে দিবে, সেখানে 5 মিনিট বাকি আছে, আপনি কোনো মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, বা স্টেশনে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বাকি আছে কিংবা আধা পৃষ্ঠা বাকি আছে, যেটা হদর পড়ে আপনি কি জাহাজ ধরবেন কিংবা ট্রেন ধরবেন কিংবা বাস ধরবেন, কিংবা আপনি আহ, বিমানবন্দরে বসে আছেন, তো বিমানবন্দরে বসার পর আপনাকে ডাকতেছে যে বিমান ছেড়ে দিবে, ওই মুহূর্তে আপনি হদর তেলাওয়াত করে দেখে দিয়ে কোরআন শরীফ পড়তেছেন, তো হদর তেলাওয়াত করে আপনি শেষ করে আপনি গিয়ে বিমানে উঠবেন। এই এই সময়ে বলা হয়েছে যে আপনি হদর তেলাওয়াত করেন। আর আমাদের আমাদের বাংলাদেশে যেভাবে তেলাওয়াত করে সেটা হদরের পর্যায়ে কোনোভাবেই পড়ে না, কোনোভাবেই পড়ে না। আমি শুনেছি এক হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছে, উনি পড়তেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহ, এই যে পড়তেছে উড়া দুরা পড়তেছে। আরেকজনে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পড়তে পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে টানতেছে, যেখানে 1 আলিফ টান 2 হরকত পরিমাণ হবে সেখানে 2 আলিফ পরিমাণ টানতেছে, 3 হরকত টানতেছে, 4 হরকত টানতেছে, এই যে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। ভাই আমরা সওয়াবের পরিবর্তে গুনাহগার হচ্ছি, কোরআন আমাদেরকে লানত করছে, কোনো সন্দেহ নাই, এটাই সত্যি। কোরআন 100% লানত করছে। কে বলছে? কোরআন তো আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। এখন যেই তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে, আমরা তো সেই তেলাওয়াত করছি না, বরং আমরা তার উল্টার দিকে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সমঝ দান করেন এই বিষয়ে। রব্বে করিম কোরআন হাকিমের প্রাপ্য হক দিয়ে তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করেন। আমি মোহতারম শাহেখ মুফতি আবু বকর সিদ্দিক আদ-দায়ী সাহেবকে অত্যন্ত মোবারকবাদ জানাবো যে আপনাদেরকে তাফসিরের ক্লাসের মধ্যে সমস্ত মুফাসসিরের কালাম নিয়ে কোরআন হাকিমের একটা দার্সের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা ওনাকে এবং আপনাদের সবাইকে কবুল করেন। কথা বললে অনেক লম্বা হবে, আমিন। ভূমিকা আমি আর বাড়াতে চাই না। শায়খ 4 নাম্বারটা বলে দেয়নি তো, জি জি জি। যে না তেলাওয়াতের না রাস্তা তো 4টি। না, না, 3টা বলেছি, তাহকিক তাদউইর হদর। কেউ কেউ আচ্ছা, বলে কেউ কেউ বলে যে 4টা, সেটার মধ্যে তাহকিক তারতিব তাদউইর হদর। তো তারতিলের ব্যাখ্যাটা উনি তাহকিকের মধ্যেই করেন, কিন্তু তারতিল তো কোনো স্তরের নাম না, তারতিল হচ্ছে একটা বোর্ডের নাম বা ফাউন্ডেশনের নাম। জি যে জি জি। স্টাডি পড়বে, যে যেরকমই পড়বে সেটা তারতিলের সঙ্গে সে তেলাওয়াত করবে, এটা হচ্ছে কথা। তারতিল কাকে বলা হয়? তারতিল বলা হয়, শুরুতে আমি তারতিলের সঙ্গে বলেছি যে তারতিল কাকে বলা হয়, যে যে তারতিল বলা হয় এমন তেলাওয়াত যেটা প্রত্যেকটা হরফের পরিপূর্ণ হক আদায় করে তেলাওয়াত করবে। আচ্ছা, আমরা মুহতারাম, তাহলে একটু শের তেলাওয়াত করি, আমরা বলেছিলেন একটু একটা, কারো কোনো প্রশ্ন আছে কি? জি মুহতারাম, একটা ওই শের বলেছিলেন আল আখযু বিত তাজবিদ লাযিমুন মান লাম ইউজাব্বিদ ফাহুয়া আসিমুন, ঠিক আছে কিনা এটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা। শুকরিয়া। মুকদ্দমা শারহ জাজরি। মুকাদ্দম জাযরির ভূমিকা থেকেই নেওয়া এটা। আমরা একটা সূরা তেলাওয়াত করব না কিছু হরফের মাস করব, কোনটা করলে আপনাদের কাছে ভালো লাগবে, কি করলে একটা করে আপনাদের কাছে ভালো লাগবে? হরফ হরফ হুজুর হরফ হরফের হরফ হরফের মাস দোনোটা করেন। সূরাতুল ফাতিহা মস্ক হইলে ভালো হয়। আচ্ছা, হুজুর আমরা আগে হরফ সূরাতুল ফাতিহা তারপরে পড়বো। যেহেতু শায়েখ ফাতিহা। একটু আগে বলেছেন, একজন বড় কারি সাহেব বলেছেন মাস্কের ক্ষেত্রে হরফগুলো যতটা মাস্কি করে নেওয়া যাবে প্রথম দিকে সেটাই সবচেয়ে বেটার। তো হরফের মাস্কের পরে সূরা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু হরফের মাসগুলো করে নিব। হ্যাঁ আসসালামু আলাইকুম উস্তাদ জি, জি। বলতে চাইতেছি একটা বিষয় শুনতে যাই, ওই
এখানে যে ওয়াকাযাবু বিআয়াতিনা, এটার মধ্যে অনেক জনে বিআয়াতিনা পড়ে, এটার কি বলবেন? এটার কি একটু কি বলে আবার শুনি। ওয়াকাযাবু বিআয়াতিনা, ইয়া পড়ে, ওয়াকাযাবু বিআয়াতিনার মধ্যে বিআয়াতিনা পড়ে। এমাল্লা শব্দের টাইপের। তো বিআয়াতিনা। বিআয়াতিনার মধ্যে না না, এটা আয়াতিনা এমএলএ পড়ে। হবে না তো, এটা এমএলএ হবে না, বিআয়াতিনা এমন হবে। এরপরে ওই সূরা মুলুকের মধ্যে আছে যে হায়াতাদ দুনিয়া, এটার মধ্যে হায়া পড়ে, হায়াতাদ দুনিয়া এরকম পড়ে আর কি। শব্দটা তো হায়াই হবে, সঠিক বলছে তো। জি, বি- এটা তো শুদ্ধ, যেটা আপনি এখন শোনালেন, হায়া। হুম। হায়াত ইয়া ইয়া ওইটার কি এটা জানতে হ্যাঁ, চাইতেছি ইয়াটা আর কি। একদম স্ট্রেট হবে এবং প্রত্যেকটা ইয়া মাদ্দা হবে না, আসছে ইয়া হবে আর কি। ইয়া হবে, ইয়া। হায়া 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 পড়ে এটা আর কি। শাইখ জি ইয়ার মধ্যে উস্তাদ জি। এমালা বা উচ্চারণের ক্ষেত্রে হালকা করার কোনো স্পেস আছে কিনা, বা কোন কোন জায়গায় সেটা করার কোনো স্পেস আছে? না না, ইয়াটা তো এখানে এমএল এর কোনো সুযোগই নাই, স্ট্রেট পড়বে। বিআয়া, হায়া, 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 ইয়া। না, বিআয়া এমন কিভাবে হবে? হবে না তো। বিআয়াতিনা, বিআয়াতিনা, হায়াতাদ দুনিয়া। আয়াতাদ দুনিয়া। হযরত শেখ, জি জি। অনুগ্রহপূর্বক মাখরুজগুলো করা হয়তো। জি, অনেক আমরা আমরা কথা বললে সময় নষ্ট হবে, আমাদের টাইম কম। হ্যাঁ, আমার একটা মাওয়াহিদ আছে, আমি আছি এখন সাইনবোর্ডে। তা সাইনবোর্ডে আমি আপনাদের সঙ্গে থাকবো হচ্ছে 20 পর্যন্ত। আমি 20-25 বের হব। আমাকে আজকে একটা মসজিদে প্রায় কম বেশি 4-5 হাজার বা আরো বেশি হবে, 10-15 হাজার মানুষের একটা ইন্তজাম। 3 দিন ব্যাপী একটা মাজলিস হচ্ছে পিলকুনিতে। ওই আবিদ হোল্ডিং এর চেয়ারম্যান উনি একটা মসজিদ বানাচ্ছে বিদেশি স্টাইলে, 10 তলা বিল্ডিং। তো এটা আজকে একটি বিরাট অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ঈশার নামাজটা আমাকে পড়াতে হবে। এটা 3 মাস আগের দাওয়া। ওনারা পর্যায়ক্রমে যোগাযোগ রাখতেছেন। তো আমি এখান থেকে উঠে ওখানে গিয়ে ঈশার নামাজ পড়াবো। এই জন্য আমি একটু টাইম মেনটেন করে বের হবো। চাইলে হয়তো একটু বিলম্ব করতে পারতাম, কিন্তু আজকে সুযোগ নেই। তো আমরা একটু তেলাওয়াত করি, হরফগুলো একটু মাস্ক করি। জি 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 মোহতারাম, আপনি চালিয়ে যান। আমাদের হরফগুলোকে আমরা মাখরাজে তরতিবে পড়বো। প্রথম আমরা জবর দিয়ে আমরা পড়ি, হ্যাঁ, ফাতহা দিয়ে পড়ি। ফাতহা দিয়ে পড়লে আমাদের মুখের জড়তাটা কিছু কেটে যাবে। প্রথম শুধু হরফগুলো পড়ে নি, হ্যাঁ। জি। আলিফ। 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 আপনারা যদি একসাথে না বলেন তাহলে খলত পলত হয়ে যাবে। কারণ আমি যখন আলিফ বললাম তখন একজনও বললো, পরে আরেকজনের পড়লো, পরে একজনের পড়লো, তো আমি কখন বলবো? এই জন্য আপনারা একসঙ্গে বলার চেষ্টা করবেন। জি, আমরা একসাথে বলার সাথে সাথে বলবো, তাহলে আলিফ। আমি বলার সঙ্গে সঙ্গে বলে ফেলবেন। আলিফ, আলিফ। আলিফ, আলিফ। আলিফ। হামজাটা তাহকিক হবে। দুইজনকে আলিফের আনমিউট মধ্যে করে যখন রাখি তাহলে হবে। আর সবাই এমনি পড়ুক, দুইজনকে আনমিউট রাখি, বাকি সবাইকে মিউট করে দিই। কেননা যেহেতু অনলাইন নেটওয়ার্কের কারণে কারো ওখানে আগে পরে একটু হয়ে যাবে। আমরা মাত্র দুইজনকে আনমিউট রাখি, এই দুইজনে আপনার সাথে পড়বে। ওকে ওকে। আলিফটা হাফেজ পড়তে আবু গেলে সাইদ এবং আব্দুল কুদ্দুস, এই দুইজন বাদে বাকি সবাই মাইক বন্ধ করে দেন। আলিফটা পড়তে গিয়ে 3টা হরফের প্রয়োজন হয়েছে। একটা হচ্ছে হামজা, আরেকটা লাম, আরেকটা ফা। আলিফ। এখন আলিফটা কাকে বলা হয়? আলিফটার নাম দেওয়া হয়েছে। আসলে আলিফ কোনটা? যে আলিফকে মাদের সাথে পড়া হয়, খারা আলিফ যেটা, সোজা আলিফ যেটা থাকে সেটা আলিফ। এই আলিফের উপরে যদি হরকত দেওয়া হয়, জের জবর পেশ কিংবা সাকিন, যে অবস্থা দেওয়া হয় তখন সেটা হামজায় রূপান্তরিত হয়। তাহলে আমরা যখন আলিফের নাম পড়লাম তখন 3টা হরফ প্রয়োজন হচ্ছে, একটা হামজা, আরেকটা লাম, আরেকটা ফা। তাহলে আলিফের হামজাটা হলো হামজা বিত তাহকিক, একদম স্পষ্ট করে আলিফ। আলিফ। আবার বলেন, আলিফ। একসাথে বলেন, আলিফ। আবার বলেন, আলিফ।
মাশাআল্লাহ। আ আ হা আ আ আ আ আ আ হরকতের উচ্চারণ দ্রুত করতে আ হয়। আ আ আ হ্যাঁ, এখন আমরা এই হরফটা কোত্থেকে বললাম? হলকের শুরু থেকে হামজাহা। তো হলকের শুরু কোনটা? আপনি কি বলতে পারেন হলকের শুরু কোনটা? এই যে এইটা, না এইটা, না এইটা, কোনটা? হলকের শুরু আ দাড়ির নিচ এটা একবার জামের হলকের নিচ শুরু একটা কোনটা? জামের পরে দাড়ির গোড়া যেখানে আ না না, দাড়ি গোড়া যেটা এটা হলকের শেষ। কিতাবে এসেছে যে আল হলক, আল হলক মা ইয়ালি সদর, যে হলকটা হচ্ছে ওই অংশ যেটা সিনার সাথে সংশ্লিষ্ট। এইটা, এই যে এটা হচ্ছে হলকের শুরু। হলকের শুরু, হলকের শুরু মাত্রার তরতিব দেখেন। হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ। এটা হলো 1 নম্বর মাখরাজ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জিব্বার গোড়া উপর দিকে চলে গেলাম। তাহলে মাখরাজের তরতিবটা অনেকটা কিসের সাথে আছে? মাখরাজের সেটআপের সাথে মিল আছে। হলকের শুরু হচ্ছে এখান থেকে। আ আ আ আ আ আ হামজার 1 নম্বর সিফত হচ্ছে জাহার, বাতাস বন্ধ। 2 নম্বর সিদ্ধ, আওয়াজ বন্ধ। 3 নম্বর ইস্তিফাল, মানে জিব্বার গোড়া নিচের দিকে থাকবে। তার 4 নম্বর সিফত হচ্ছে ইনফিতাহ, জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে। আর তার 5 নম্বর সিফত হচ্ছে ইসমাত, জমে থাকা। তার মানে এই হামজা হরফটি তার মাখারিজটিকে আদায় করার সময় উচ্চারণে বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, আওয়াজ পাতলা হওয়া, আওয়াজ তালু থেকে পৃথক থাকা, তারপরে এই সবকিছু সমন্বয়ে, তার মানে হচ্ছে বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, আওয়াজ পাতলা হওয়া, আওয়াজ তালু থেকে পৃথক থাকা, এই সবকিছুর সমন্বয়ে সে তার মাখরাজ থেকে জমে স্থির হয়ে সে আদায় হবে। আ আ আ আ আ আ আ ই ই ই উ। উ হ্যাঁ, ইনফিতাহ হিসেবে দিল কামিল, যে জবর উচ্চারণ করার সময় মুখকে পরিপূর্ণ খুলে ফেলতে হয়। আর আহ, জের উচ্চারণ করার সময় জেরের আরবি হচ্ছে কাসরা। কাসরা তো মানে ভেঙে ফেলা। কি ভাঙবে? উভয় ঠোঁটকে ভেঙে ফেলবে। ই যেমন ই ই ই ই। আর পেশের আরবি হচ্ছে দম্মা। দম্মা হলো বিমান হিসেবে দেন কামিল, যে দুই ঠোঁটকে আদায় করার সময় সুরের আগা মতো গুল করে ফেলা। উ উ উ উ আ আ আ ই ই ই উ আ উ ই উ আ আ ই ই উ উ আ ই উ আ আ ই ই উ উ আ ই উ। আ আ ই ই উ উ দুই জবর দিয়ে পড়বো। আ আ ই ই উ উ আ আ আ আ ই ই ই ই উ ই উ উ আ আ ই ই উ উ আ আ আ ই আ ই উ উ উ উ উ। উ উ উ হামজা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো কোরআন শরীফের সমস্ত হামজা ঠিক কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। হুম। হা 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 মাদের সাথে পড়েছি। হা 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 হি 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 হু 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 হা হি হু হা হা হি হি হু হু হা হি হু। হা হা হি হি হু হু আমরা মাখরাজের তরতিবে হরফগুলো বলবো আর জবর উচ্চারণ দিয়ে আমরা আদায় করি। আ আ আ হা 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 আ আ আ আ আ আ স্ট্রেট আ। আ আ প্রথম যিনি বলেছেন ওনারটা সঠিক হচ্ছে আ। আ আ এবার দুইজনেরটাই হচ্ছে আ। আ আ হুম। হা আ হা 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 আ হা হা আ গ। ও ও গয়নটা মোটা হরফ। গ। ও গ সমস্ত মোটার কাজ হচ্ছে জিব্বার গোড়ার মধ্যে, গোড়া দিয়ে ধাক্কা দিতে হবে। গ ও গ খ
বুঝে ছ বোঝা যাচ্ছে না। ছ ط প খ ظ আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি হুম প ط প প প ط কাফ কা কা كاف কা কা تا কা تا কা 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 كا কা কা হুম। كا আচ্ছা, আমরা যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ করে দেন, শুধু হরফের মাসকে করব শুরু থেকে, কোনো ভূমিকা ছাড়া, শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা পড়লে অনেক সময় পড়তে পারবো। শুধু হরফ নিয়ে আলোচনা করব, অন্য কোনো বিষয়ে কোনো কথা হবে না। এটার জন্য একদিন সময়, কোনো একদিন যদি আল্লাহ তাআলা মিলিয়ে দেন, তাহলে আমরা আহ সমষ্টিগতভাবে সবাই হরফ নিয়ে আমরা আলোচনা করব, হরফ নিয়ে পড়বো। এখন আমরা সূরাতুল ফাতিহা অন্য আরেকটা সূরা একটু মাস্ক করি, কি বলেন? جي জি ওস্তাদ জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رحيم. رحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رحيم. 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 الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. মিউটটা ওপেন করে দিলে মনে হয় ভালো হয়। ওরা কেউ দরখাস্ত করছে যে সবাই একসাথে পড়লে ভালো লাগবে, পড়া মজা পাচ্ছেন না, তো সবাই একসাথে পড়তে হবে। খুলে দেওয়া হোক, কিন্তু সবাই একসাথে পড়বে। জি দিয়েছি ওস্তাদ, দিয়েছি। الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. وإياك نستعين. وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم.
مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم صدق الله العظيم কোরআনের সময় হয়ে যাচ্ছে, একজনে কমেন্ট করেছে, আর হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। আজকের জন্য ক্লাস এখানেই সমাপ্ত করি আমরা। একটু মেহরবানি করে দিতে জি 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 আপনার জি নাম্বারটা যদি একটু দিতেন। নাম্বারটা সবাই লিখতে পারবেন? 01711 01711 01711 94 94 26 10 01711 94 26 10 জাযাকুমুল্লাহ। সবাইকে আল মিলিয়ন শুকর গুজারি। আল্লাহ ইয়ারজিকুমুল খায়র। বারাকাল্লাহু ফীকুম।